আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো আপনাদের যে একটা বোল্ডার উস্তে, যে উস্তাগুলো আমাদের খাইতে আসলে খুবই একটা সুস্বাদু খাবার। আগাম চাষ, এটা আগাম চাষ করেছে ভাই, যাতে করে আগাম করলে কি হয় যে ফসলটা আগাম উঠাতে পারলে বাজারে নিয়ে গেলে একটু একটু দামে বিক্রি করা যাবে এবং লাভবান হওয়া যায়। তাই সেই সূত্রে আগাম চাষ করেছে ভাই। এবং ভাইকে আমি আরও একটু ধন্যবাদ জানাবো, যেহেতু মাটিতে চাষটা হয় সেই সূত্রে ভাই যে বিশাল এই খেয়ালটা যে পেয়ে দিয়েছে, এটা খুব একটা চমৎকার এবং খুব ভালো কাজ। এই কাজটা করলে এই যে নিচের দিকে যে পোঁচা লাগে, নষ্ট হয়ে যায়, এটা নষ্ট লাগে না এবং গাছটা সুন্দরভাবে বেড়ে যায়। তার আগে যে কি কারণে এই রোগ বলাইগুলো আসে একটু বলবো, তার আগে ভাই একটু পরিচয় নেবো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সৈয়দ আলী মোল্লা। সৈয়দ আলী মোল্লা। আপনার গ্রামের নাম কত? যার আইটজো নারায়ণপুর। আইটজো নারায়ণপুর, সৈয়দ আলী মোল্লা। এটা ঝিনাইদহ সদরের ভিতরে আমরা এখন আছি। যেহেতু আমাদের গাছ নিয়ে কথা, করলা গাছ নিয়ে, মানে এটা করলা না, এই যে বোল্ডার, উস্তে গাছ, যেটা আবার উস্তে বলা হয়। এই গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল সমস্যা হলো রস শোষণকারী পোকা। আর এই রস শোষণকারী পোকার জন্যই এই গাছ হলো হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যায়, পাতা কুকড়ায় যায় একদম। সেই গাছটা আস্তে আস্তে কী হয়, আর বাড়তে পারে না, একদম বসে পড়ে, যে কারণে সেই গাছ থেকে ভালো ফলন আশা করা যায় না। এই জন্য আমাদের বাইরের সলিউশন আছে একটা, যদি পাতা কুকড়ানোর সমস্যার জন্য সমাধান করতে চান, কনফিডার নামের একটা প্রোডাক্ট আছে, কনফিডার ব্যবহার করতে পারেন। পাশাপাশি ওর সাথে কনফিডার বাদ দিয়ে সোলোমন ব্যবহার করতে পারেন। এবং এর গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হলো পাতা যে হলুদ হয়ে যাওয়ার বিষয়টা আছে, এই যে ইনফিনিটো প্রো নামে আমাদের বাইরে একটা প্রোডাক্ট আছে। এই ইনফিনিটো প্রো যদি এই গাছে ব্যবহার করা যায় সোলোমনের সাথে অথবা কনফিডারের সাথে, তাহলে এই জাতীয় যে রোগবালাই এবং রসায়নকারী সমস্যা এবং গাছের পাতা নষ্ট হয়ে যাওয়া, এইসব সমস্যা থাকবে না। পাশাপাশি আপনার গাছটা ভালো হবে ইনশাল্লাহ। গাছ থেকে ফলনটা এবং ফুলটাও বেশি আসবে। এতটুকু বলার দরকার ছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।